ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই শাশ্বত আহ্বান যেন ফুটে উঠেছে নাটোরের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের তৈরি ধান দিয়ে গড়া দুর্গা প্রতিমায়। প্রতিমার গোটা অবয়ব জুড়ে শোভা পাচ্ছে শুধু ধান। কাদামাটি দিয়ে সাধারণত প্রতিমা তৈরি করা হলেও নাটোরে এবার প্রথমবারের মতো ব্যতিক্রমী ও মূল আকর্ষণ ৫০ কেজি ধান দিয়ে তৈরি দেবী দুর্গা প্রতিমা। প্রতিমাশিল্পী একটি করে ধান সুনিপুণভাবে ধরে ধরে সাজিয়ে প্রতিমাকে সুন্দর করে তুলেছেন। প্রতিমাকে ভিন্ন আদলে তুলে ধরার প্রয়াসে ধান ব্যবহার করা হয়েছে, যেন সোনালী আভা ফুটে ওঠে। এছাড়া ধান গ্রাম বাংলার মানুষের কাছে সমৃদ্ধি ও ঐশ্বর্যের স্মারকও বটে। নাটোর শহরের রবি সুতম সংঘের জন্য প্রতিমাটি তৈরি করেছেন নাটোর শহরের লালবাজার এলাকার স্বর্গীয় নিমাই চন্দ্র পালের ছেলে বিশ্বজিৎ পাল। স্ত্রী ও সন্তানের পাশাপাশি তার কাকা গোপাল চন্দ্র পালও তাকে সহায়তা করেছেন ধানে গড়া এই দুর্গা প্রতিমা তৈরিতে। ধান দিয়ে প্রতিমা তৈরি করার কারণে এবার নাটোরে মোটামুটি সবাই আসতেছে, দেখতেছে, ভালো লাগতেছে, বলতেছে। প্রথমে আমি নাটোরে মাটির হচ্ছে প্রতিমা তৈরি করি, তারপরে ওটা আবার ধান দিয়ে তাকে পলক দিই, হাতে দিয়ে ধীরে 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 হাত দিয়ে তাকে লাগিয়ে তারপরে ওটা রং টং করি, তারপরে গানের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল জানান, নতুনত্বের ভাবনা থেকে তিনি এই ধানে গড়া দুর্গা প্রতিমা তৈরি করেছেন। প্রায় ১.৫ মাস সময় নিয়ে তৈরি করা প্রতিমায় ধান লেগেছে ৫০ কেজি। ধান মোটামুটি লেগেছে ৫০ কেজির মতন। আর সময় মোটামুটি টোটাল মাটির থেকে প্রথম থেকে শুরু করে মোটামুটি ১ মাস ৩৫ দিনের মতন সময় লাগছে। রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান, রবি সুতম সংঘ প্রতি বছরই নিত্য নতুন দুর্গা প্রতিমা তৈরি করে। এরই ধারাবাহিকতায় এবছর আমরা ধান দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতিনিয়ত নতুনত্বের কিছু করার চিন্তা ভাবনা থাকে, সেই জন্য আমরা এবছর ধান দিয়ে আমাদের মা দুর্গা প্রতিমা তৈরি করছি এবং তৈরি করে আমরা অনেকটা সাফল্য হই। নাটোর জেলায় এবার ৩৫০টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ১৩ অক্টোবর রোববার বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।